ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল সেকেন্ড সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওতে 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে ভিডিও করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকো, ভিডিও শেষে এন্ড স্ক্রিনে থাকবে, দেখে নিও। আজকের ভিডিওতে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকে যে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করা হবে সেটি হলো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো, অথবা বিভিন্ন শ্রেণীর শাসক ও উপজাতির সঙ্গে সমুদ্রগুপ্তের সম্পর্ক পরীক্ষা করো, তার এই নীতি কতটা অভিনবত্ব ছিল, অথবা সমসাময়িক অন্যান্য শক্তির ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য সমুদ্রগুপ্ত কী ধরনের নীতি গ্রহণ করেছিলেন। বিশ্ব ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু প্রতিভাবান শাসকের উদয় হয় যারা নিজ কর্মগুণে শুধু সংশ্লিষ্ট সাম্রাজ্য নয়, তৎকালীন রাজনীতি তথা সামগ্রিক ব্যবস্থার গতি প্রকৃতিতে পরিবর্তন আনেন। এই কর্মধারাকে প্রধানত দুটি পর্বে ভাগ করা যেতে পারে। একটি হলো সংস্কারমূলক ধারা, যার মাধ্যমে কোনো শাসক তার প্রতিভাকে প্রকাশ করতে পারেন। এই ধারার অন্যতম দৃষ্টান্ত হল মৌর্য সম্রাট অশোক, যিনি তার মানবহিতৈষী কাজকর্মের সুবাদে মানুষের হৃদয়ে যথাযোগ্য স্থান করে নিয়েছেন। অপরটি হলো কোনো শাসক কর্তৃক একের পর এক রাজ্য জয়ের মাধ্যমে তার সাম্রাজ্যের পরিধিকে বিস্তৃত করা এবং তারই সূত্র ধরে সমকালীন রাজনীতির ধারাবাহিকতাকে ভিন্নমুখী করা। অর্থাৎ প্রথমটিতে শান্তি ও অহিংসার আদর্শ, দ্বিতীয়টিতে ঠিক এর বিপরীতভাবে রাজ্য জয় ও হিংসার নীতি প্রতিফলিত হয়। প্রাচীনকালে এই শেষোক্ত ধারার অন্যতম ভারতীয় ব্যক্তিত্ব হলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত 335 থেকে 380 খ্রিস্টাব্দ, মানে সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি ও বিভিন্ন শক্তিগুলির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি বিশ্লেষণ করা বাঞ্ছনীয় হবে। হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের বিখ্যাত 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেন। এই 9 জন রাজা হলেন রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতি নাগ, অচ্যুত, নাগসেন, নন্দিন, বলবর্মন। এরপর তিনি দক্ষিণ দিকের আটবিক রাজ্যগুলো জয় করেন। এলাহাবাদ প্রশস্তিতে দ্বাদশ থেকে চতুর্দশ স্তবক পর্যন্ত 4টি শ্রেণীতে পরাজিত ও আনুগত্য সম্পূর্ণ রাজনৈতিক শক্তিগুলির মধ্যে যেহেতু দাক্ষিণাত্য অভিযানের কথা প্রথমে স্থান পেয়েছে, সেহেতু দাক্ষিণাত্য প্রসঙ্গে তার অনুসৃত নীতি প্রথমেই আলোচনা করা যথোচিত হবে। সমুদ্রগুপ্তের রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, দাক্ষিণাত্যের অন্ততপক্ষে 12 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। প্রশস্তি অনুযায়ী 12 জন রাজা ও তাদের রাজ্যের নামও উল্লেখ করা যাক। এরা হলেন বিষ্ণুগোপ, হস্তিবর্মন, নীলরাজ, উগ্রসেন, ধনঞ্জয়, কুবের, স্বামীদত্ত, দমন, মহেন্দ্রগিরি, মহেন্দ্র, ব্যাঘ্ররাজ, মন্তরাজ। প্রসঙ্গত উল্লেখ্য, দাক্ষিণাত্যের এই রাজাদের প্রসঙ্গে সমুদ্রগুপ্ত গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন। গ্রহণের মাধ্যমে শত্রুকে বলপূর্বক বন্দী, মোক্ষ শব্দের মাধ্যমে ওই সংশ্লিষ্ট শক্তির মুক্তিদান এবং অনুগ্রহ বলতে পরাজিত শত্রুকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেওয়াকে বোঝানো হয়ে থাকে। এই 3টে নীতিকে একত্রে সাজালে সহজেই অনুমিত হয় যে এক্ষেত্রে সমুদ্রগুপ্ত অন্তত উদার নীতি গ্রহণ করেছিলেন, কেননা সমুদ্রগুপ্ত প্রথমে সামরিক শক্তিমত্তার জোরে শত্রুকে পরাজিত ও বন্দী করেছিলেন। ঠিক তারপর ওই শত্রুর বশ্যতা লাভের পরিপ্রেক্ষিতে
তাকে শুধু মুক্তি দিয়েছিলেন কেবল তাই নয়, তার রাজ্যটিকেও ফিরিয়ে দিয়েছিলেন। এটা নিঃসন্দেহে তার মহানুভবতার পরিচয়। তার গৃহীত এই নীতিকে সাধারণভাবে ঐতিহাসিকরা ধর্মবিজয় নীতি বলে চিহ্নিত করে থাকেন। সমুদ্রগুপ্ত কেন দাক্ষিণাত্যের রাজাদের প্রতি অপেক্ষাকৃত উদার নীতি অনুসরণ করেছিলেন? অধ্যাপক গয়াল মনে করেন সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত জয়ের পশ্চাতে অন্যতম কারণ ছিল ওই অঞ্চলের অপরিমিত সম্পদ। দক্ষিণ ভারতের রাজস্বের বিনিময়ে সমুদ্রগুপ্ত এক বিরাট সেনাবাহিনী গড়ে তোলেন। সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্যে অনুসৃত নীতির উল্লেখ করতে গিয়ে বোঝা সম্ভব হয়েছে যে সেখানে অভিযান প্রেরণের পরিপ্রেক্ষিতে তিনি তার রাজ্যের সম্প্রসারণ ঘটাননি। অন্তত প্রত্যক্ষভাবে দক্ষিণ ভারতের রাজারা সমুদ্রগুপ্তের নিয়ন্ত্রণাধীনে ছিল না। কেপি জয়সওয়াল দাক্ষিণাত্যের অভিযান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে এর মূল লক্ষ্য ছিল পল্লব সেনাবাহিনী ধ্বংস করা। এর একটা সম্ভাব্য কারণও তিনি দেখিয়েছেন। তার মতে সমুদ্রগুপ্ত আশঙ্কা করেছিলেন যে দক্ষিণ ভারত থেকে পল্লব বাহিনী হয়তো পাটলিপুত্র আক্রমণ করবে এবং তার সাম্রাজ্যের সংগতি রক্ষায় যথেষ্ট বিঘ্ন সৃষ্টি করবে। এছাড়া পল্লবদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বাকাটকরাও এই আক্রমণের সঙ্গে যুক্ত, এই ধারণাও তার হয়েছিল। জয়সওয়ালের প্রদত্ত এই তথ্যের যৌক্তিকতা নিয়ে অবশ্য ঐতিহাসিক মহলে সংশয় আছে। তবে যে বিষয়ে সংশয় কম তা হলো দাক্ষিণাত্যের রাজ্যগুলির প্রতি সমুদ্রগুপ্তের অর্থনৈতিক লালসা। যে কোনো বাস্তব বুদ্ধিসম্পন্ন শাসকই তার অভীষ্টের লক্ষ্যে পৌঁছাবার জন্য প্রচলিত নীতিতে পরিবর্তন ঘটান। এখানে মৌর্য সম্রাট অশোকের কথাই ধরা যেতে পারে। অশোক কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর কলিঙ্গবাসীকে তাদের রাজ্য ফিরিয়ে দেননি, কিন্তু যুদ্ধে হতাহতের ঘটনায় অনুতপ্ত হয়ে তিনি যুদ্ধনীতি ছেড়ে ধর্মনীতি গ্রহণ করেছিলেন। ইতিহাসের পাঠকদের সকলেরই জানা যে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রয়োজনের দিকে তাকিয়ে নীতিতে পরিবর্তন এনেছিলেন। সমুদ্রগুপ্তর ক্ষেত্রেও ঠিক তাই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে পাটলিপুত্র থেকে সুদূর দাক্ষিণাত্যে প্রত্যক্ষ শাসন পরিচালনা করা সম্ভব নয়। তাই এমন একটি ব্যবস্থা তিনি প্রবর্তন করতে চেয়েছিলেন যার মাধ্যমে দক্ষিণ ভারতের বিজিত রাজ্যগুলির ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ না থাকলেও বশ্যতা বা স্বীকৃতি লাভে তিনি সক্ষম হন। এই ব্যবস্থা হিসাবে তিনি গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি নেন। সমুদ্রগুপ্ত অনুভব করেছিলেন যে উপজাতীয় রাজ্যগুলিকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলে কিছু জটিল পরিস্থিতির উদ্ভব ঘটার আশঙ্কা আছে। এখানে জটিল পরিস্থিতি বলতে এস.আর. গয়াল জাতিগত সমস্যার বিষয়টি উল্লেখ করেছেন। তার বক্তব্য হলো গাঙ্গেয় উপত্যকার যে বিশাল অংশ সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল সেই এলাকার মানুষের সঙ্গে উপজাতীয় অধ্যুষিত এলাকার মানুষের আর্থসামাজিক আচার আচরণগত দিক থেকে এক মৌলিক পার্থক্য ছিল। এই বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমুদ্রগুপ্ত সম্ভবত উপজাতীয় গণরাজ্যগুলোকে সরাসরি গ্রাস বা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়নি। এইভাবে এস.আর. গয়াল দেখাতে সচেষ্ট হয়েছেন যে বিভিন্ন রাজ্য জয় করার পর সেগুলো গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা বা না করার ব্যাপারে সমুদ্রগুপ্ত অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণের নীতি অনুসরণ করেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো।